সেই সময়ের একটা বিখ্যাত ডায়ালগ, একজন বসকে আরেকজন অধীনস্থ পা চাটা কুকুর বলছে, স্যার গুলি করি, একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার, দাঁড়ায় থাকে, সামনের দিকে এগিয়ে যায়। এটি সাহসী এবং বীর জাতির পরিচয়। আমি বীরদেরকে অভিনন্দন জানাই। স্বৈরাচারী সরকার গেল 15.5 বছর যেই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী। এই দলের নাম ইসলামী ছাত্র শিবির, এই দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, এই দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এক এক করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। একজন নয়, দুজন নয়, এক এক করে 11 জন মাতার তাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। রব্বুল ইজ্জত যেন ময়দানে হাশরে, আদালতে, আখিরাতে, জান্নাতে শহীদদের নেতা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন। সম্মানিত ভাই ও বোনেরা, এটি একথা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি, জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতাকর্মীরাই নিগৃহীত ছিলেন। শুধু নেতাকর্মীরাই নিগৃহীত ছিলেন না, এই জালিমদের হাতে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে 18 কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন। ভিক্ষুক ভাই বোনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতে হতো। আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো, তখন 30 টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা দরে কিনতে হয়েছে। সিন্ডিকেট করে মানুষের রিজিকের উপর আঘাত দেওয়া হয়েছে। মা বোনদের ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করা হয়েছে। মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। আয়নাগরের দুঃসহ জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে। তরতাজা যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। তরতাজা যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাদের পাগুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে। তরতাজা যুবকদেরকে গুলি করে তাদের 2 চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও সেই গর্বের অংশীদার। এই সিরাজগঞ্জ জেলায় তরতাজা একটা সোনার ছেলে, চাঁদের মতো যার চেহারা, জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, শুধু কি তাই? স্বৈরাচার পড়ে যাচ্ছে, বিদায় নিতে হচ্ছে। বেহুশ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো। আগস্ট মাসের 1 তারিখ তাদের পতন ঠেকানোর জন্য অপকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল। রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে 4 দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো কৃতিত্ব নয়,